আসসালামু আলাইকুম। আমি বৃষ্টির উপলক্ষে আজকে আমি ভুনা খিচুড়ি রান্না করব। এখন পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর এখন আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, জিরের গুঁড়া, মরিচের গুঁড়া। তারপরে হালকা একটু পানি দিয়ে ভেজে নেব মশলাটা। এখন দিয়ে দিব গরম মশলা। গরম মশলাটা দেওয়ার পর আমি কয়েক সেকেন্ড রান্না করে নেব। আমার মশলাটা কষানো শেষ। এখন দিয়ে দিব চাল। আর এখানে আমার 1 পট চাল ছিল আর 2 রকমের ডাল মিলিয়ে 1 পট ছিল। এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে 4-5 মিনিটের মতো ভেজে নেব। আমার চালটা ভাজা শেষ। এখন আমি দিয়ে দিব ফুটানো গরম পানি। যতটুকু চাল তার দ্বিগুণ পানি। আর আমি এখানে 1 লিটার পানি ব্যবহার করলাম। আর এখন ভালোভাবে নেড়ে পানিটা মিক্স করে 10 মিনিটের জন্য মিডিয়াম আঁচে রান্না করব। আর একটু ঢেকে আর একটু নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি। এখন আমি একটা এলাচ দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিলাম। এখন আরেকবার আমি উল্টিয়ে কাঁচামরিচটা দিয়ে দিলাম। কয়েক মিনিটের মতো রান্না করে এখন ভালোভাবে উপরে নিচে করে উল্টিয়ে নিচ্ছি। এখন আরও 3-4 মিনিটের মতো রান্না করতে হবে। আর আমি এখন চুলার আঁচটা খুবই কম রেখেছি। ফাইনালি আমার খিচুড়িটা হয়ে গেল। আর আমি সাইডের খিচুড়িটা একদম উপরে উঠাই দিচ্ছি। তারপরে চেপে চেপে দিচ্ছি। আমার খিচুড়িটা হয়ে গেছে। আর 1 মিনিটের মতো ঢেকে দেব। এখন ফাইনালি আমার খিচুড়িটা রান্না শেষ। এখন আপনাদের দেখাচ্ছি খিচুড়িটা কত সুন্দর ঝরঝরে হয়ে গেল। খুবই সুন্দর গ্রান বের হচ্ছিল। দেখুন অনেক সুন্দর হয়েছে। অনেক মজাদার হবে, দেখতেই বোঝা যাচ্ছে। ফাইনালি আমার রান্না শেষ। এখন মুরগিটা রান্না করব। দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা শেষ। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা, দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা আর দিয়ে দিব আর কিছুক্ষণ কষিয়ে নিব। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়া আর দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়া। এখানে আমার মরিচের গুঁড়াটা বেশি ঝাল না, কিন্তু একটু কালার হয়। দিয়ে দিলাম চিকেনটা মিডিয়াম আঁচে রান্না করতে হবে, যেন মুরগির মাংসের ভিতরে যে পানিটা থাকে ওই পানিটা বের হয়ে যায়।
আর ওই পানিটা দিয়ে যেন ভালোভাবে কষানো যায়। এখন আমার মুরগিটা কষানো শেষ। এখন দিয়ে দিব গরম পানি, দিয়ে ঝোল দিলাম, দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। ফাইনালি আমার রান্নাটা শেষ। আর আপনাদের সাথে শেয়ার করলাম আমার রান্নাটা। তো আমার ভুল ত্রুটিগুলি ক্ষমা করবেন। এই তো, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।